আপনারা এইমাত্র যখন এই সংবাদটি দেখছেন তখন আপনার তেল আবিব জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ সারা রাত জুড়ে তেল আবিব জুড়ে ইরান ব্যাপক পরিমাণ হামলা করেছে এবং সেই হামলায় অন্তত পক্ষে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে যেটি জানা গিয়েছে 6 থেকে 7 জন বা 10 জনের মৃত্যু হয়েছে বা নিহত হয়েছে। এখন ইরান কিন্তু একটা জিনিস ভালো কাজ করে, সেটা হচ্ছে তারা কোনো ধরনের বেসামরিক স্থাপনায় কিন্তু তারা আঘাত হানে না। তারা যে কাজগুলো করে, যে সামরিক যে স্থাপনাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে তারা আক্রমণ করে, কিন্তু বেসামরিক যে নাগরিক রয়েছে সে নাগরিকের উপর কিন্তু তারা সহজে আক্রমণ করে না। এই দিক দিয়ে কিন্তু ইরান আবার ভালো রয়েছে। কিন্তু তেল আবিব যেটা করে সেটা হচ্ছে তারা বেসামরিক যে স্থাপনা রয়েছে সেই সকল বেসামরিক স্থাপনায় তারা ব্যাপক পরিমাণ হামলা চালায় এবং বেসামরিক নাগরিকও কিন্তু মৃত্যুবরণ করে। তো যাই হোক, সারা রাত জুড়ে যে ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে, এতে তেল আবিব বেশ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যা আগে কখনোই তেল আবিব এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়নি। এখন আপনারা জানেন যে তেল আবিব যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইরান, কারণ ইরানের যে পারমাণবিক গবেষক রয়েছে বা বিজ্ঞানী রয়েছে তারা অনেকেই মারা গিয়েছেন। অর্থাৎ এটি কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো যাই হোক, আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তেল আবিব জুড়ে ইরান কী ধরনের তাণ্ডব চালিয়েছে, চলুন আমরা আজকে কালবেলা পত্রিকা থেকে বিষয়টা জানার চেষ্টা করি। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনটা এবং একটা লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, ইসরায়েল জুড়ে রাতভর হামলা চালিয়েছে ইরান। দখলদারদের হাইফা এবং তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে এবং রবিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে গত রাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্রের বৃষ্টির বন্যা বয়ে দেয় ইরান। তেহরানের শাহনার তেল স্থাপনায় ইরান জুড়ে বেসামরিক এবং জ্বালানি অবকাঠামোতে তেল আবিবের বাহিনী বোমা হামলা চালানোর পর সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও তেল আবিবের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেক বেসামরিক লোক মারা গিয়েছে, শিশু পর্যন্ত মারা গিয়েছে, এটা কিন্তু আছে। তো যাক, স্থানীয় সময় রাত 11টায় তেল আবিবে নতুন করে হামলা শুরু করেন ইরান। এই হামলায় ড্রোনের পাশাপাশি হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেটিও ছুড়েছেন তারা। এর আগে শুক্রবার রাতে তেল আবিবের ইরানের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এতে 4 জন নিহত এবং অনেক আহত খবর পাওয়া গিয়েছে। গতকাল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় তেল আবিব এবং ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে তারা এমন হামলাটি চালায়। এছাড়া আবাসিক স্থানে হামলা চালায় তেল আবিব এবং হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডার সহ 80 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20 জন শিশু রয়েছে। টার্গেটটা বুঝতে পারছেন। আর এইদিকে ইরান এবং তেল আবিবের মধ্যকার চলমান সংঘাতে নিজেদের সেনাদলে আহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছে তেল আবিবের সেনাবাহিনী। তো সারা দেশে এখন বিবৃতি দেওয়া হচ্ছে যে কিভাবে কি চালানো হয়েছে এবং এই সংবাদটি আল জাজিরা যে সংবাদ মাধ্যম রয়েছে সেই আল জাজিরা সংবাদ মাধ্যম থেকেই নেওয়া হয়েছে কালবেলা পত্রিকায়। তো যাই হোক, এই ছিল আপডেট এবং পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।